আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে তোমাদের অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী তোমাদের মেইন বইয়ের ৯৫ এবং ৯৬ পৃষ্ঠায় যে এই অধ্যায়ের প্রশ্নগুলি আছে ইনশাআল্লাহ আজকে আমরা সমাধান করি। ১ নম্বরে দেখো, আচিক বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম? উত্তর হলো খ নাম্বার গারো। ২ নাম্বারটি দেখো, ১৯ শতকে উপমহাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কোনটি? উত্তর হলো ছোটো গ সাঁওতাল বিদ্রোহ। তারপরে ৩ নম্বর প্রশ্নটি দেখো, মারমা নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি? উত্তর হলো খ নাম্বার। তাহলে সঠিক উত্তরটি হলো ১ এবং ৩ নাম্বার। এবার এই গল্পটি পড়ে ৪ এবং ৫ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। শুধু আমরা উত্তরগুলি দেখি। সুমাইয়ার দেখা নৃগোষ্ঠীর নাম কি? উত্তর হলো বড় গ নাম্বার রাখাইল। তারপরে দেখো ৫ নাম্বারটি, সুমাইয়ার দেখা নৃগোষ্ঠীর সংস্কৃতির বৈশিষ্ট্য হচ্ছে? উত্তর হইল ক নাম্বার ১ এবং ২। এবার চলো সৃজনশীল প্রশ্নটি দেখি। এই হলো সৃজনশীল, আমরা উত্তরগুলি দেখি। ক নম্বরে দেখো বলতেছে, মারমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? উত্তর হলো মারমাদের গ্রামের প্রধানকে রুয়াজা বলা হয়। এটুকু দিলেই হবে যেহেতু ১ নাম্বার। খ নাম্বারটি দেখো, বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিভাবে সুষম যোগাযোগ স্থাপিত হয়? উত্তর হলো বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৃজনশীলতা, সহযোগিতা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে সুষম যোগাযোগ স্থাপিত হয়। একটি সমাজে বিভিন্ন ধর্ম ও ভাষা ও সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করে। যখন তারা একে অপরের সংস্কৃতি, রীতিনীতি, বিশ্বাস ও মূল্যবোধকে সম্মান করে এবং বৈষম্য না করে সম্প্রীতির মনোভাব নিয়ে চলাফেরা করে, তখন তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এছাড়া বিভিন্ন উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্প-সাহিত্য ও পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে মানুষ একে অপরকে সংস্কৃতির সম্পর্কে জানতে পারে। ফলে ভুল বোঝাবুঝি দূর হয়, পারস্পরিক আস্থা বৃদ্ধি পায় এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এভাবে উত্তরটি লিখবে। দেখো ছোট গ নাম্বার, নিরুদের সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা করো। উত্তরটি হলো, উদ্দীপকে উল্লেখ করা হয়েছে যে নিরু পার্বত্য চট্টগ্রামের একজন পাহাড়ি মেয়ে এবং তাদের জনগোষ্ঠীর কিছু মানুষ ভারতের অরুণাচল প্রদেশেও বসবাস করে। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে নিরু চাকমা নৃগোষ্ঠীর সদস্য। চাকমাদের সাংস্কৃতিক জীবন অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। তাদের পোশাক সম্পর্কে যদি বলো, চাকমা নারীরা সাধারণত পিনন ও হাদি পরিধান করে। তারা নিজেদের তাঁতে এসব পোশাক বুনে থাকে। পুরুষরা ধুতি বা লুঙ্গি এবং ফতুয়া পরিধান করে। আর যদি খাদ্য লিখো তাহলে চাকমাদের প্রধান খাদ্য ভাত, তাদের সঙ্গে মাছ, মাংস, শাকসবজি এবং বাঁশ কুড়ুল, বাঁশের কুচি অংশ খেতে তারা বিশেষ পছন্দ করে। বাসস্থান, চাকমারা সাধারণত পাহাড়ি অঞ্চলে কাঠ ও বাঁশ দিয়ে চামার উপর ঘর নির্মাণ করে বসবাস করে। তারপরে ধর্মীয় ও সামাজিক উৎসব। চাকমাদের প্রধান সামাজিক উৎসব হলো বিজু। বাংলা বছরের শেষ ২ দিন এবং নববর্ষের প্রথম দিনে এ উৎসব পালিত হয়। এ সময় ঘরবাড়ি সাজানো, সুস্বাদু খাবার, বিশেষ করে পাঁজন রান্না, নৃত্য, গান ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এছাড়া তারা বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ার বুদ্ধ পূর্ণিমা ও কঠিন চিরবদান উৎসবও যথার্থ মর্যাদা পালন করে। তারপরে আছে কি সঙ্গীত ও নৃত্য, এটুকু লিখবে। এবার দেখো বড় গ নাম্বার, নিরু ও সুশ্রাদের সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা রয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। উত্তরটি এভাবে দিবে। উদ্দীপকের তথ্য অনুযায়ী নিরু চাকমা এবং সুশ্রা গারো নৃগোষ্ঠীর সদস্য। চাকমা ও গারো নৃগোষ্ঠীর সামাজিক জীবন, পারিবারিক ব্যবস্থা, সম্পত্তির উত্তরাধিকার এবং বংশ পরিচয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, তাই উক্তিটি যথার্থ। চাকমা সমাজের বৈশিষ্ট্য নিরু, যেমন চাকমা সমাজ পিতৃতান্ত্রিক, পরিবারের প্রধান হন পিতা, পিতার মৃত্যুর পর পুত্ররা সম্পত্তির উত্তরাধিকারী হয়।
সন্তান পিতার বংশ পরিচয় বহন করে। সমাজে চাকমা রাজা, হেডম্যান ও কারবারির নেতৃত্বে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো গারো সমাজের বৈশিষ্ট্য সুশ্রা। গারো সমাজ মাতৃতান্ত্রিক, পরিবারের প্রধান ও সিদ্ধান্ত গ্রহণে মায়ের ভূমিকা মুখ্য। পরিবারের সম্পত্তির উত্তরাধিকারী হয় কন্যা সন্তান, বিশেষ করে ছোট মেয়ে নকনা। সন্তান মায়ের মাহারি গোত্র অনুসরণ করে এবং মাতৃবংশের পরিচয় বহন করে। পরিবার ও সমাজে নারীর মর্যাদা ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বিশ্লেষণ করতে পারো এইভাবে। এবার দেখো আরো একটি সৃজনশীল আছে। নাসরিন মাথিন চাকমা ও অন্তরা সাহা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। 3 বন্ধু একসাথে বসে রমনা বটমূলে পহেলা বৈশাখ অনুষ্ঠান দেখছিল। আমরা উত্তরগুলি দেখি, প্রশ্নগুলি বইয়ে আছে। যেমন ক নাম্বার উত্তরটি হলো চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কি? উত্তর হলো চাকমাদের শ্রেষ্ঠ ও প্রধান সামাজিক উৎসব হলো বিজু। তারপর খ নাম্বারটি দেখো, মিওয়া বলতে কি বোঝায়? উত্তর হলো গারো সমাজে মিওয়া বলতে পুরুষ বা স্বামীকে বোঝায়। গারো সমাজ একটি মাতৃতান্ত্রিক সমাজ। এখানে পরিবারের প্রধান হন মা এবং সন্তানরা মায়ের গোত্র বা বংশ পরিচয় লাভ করে। বিয়ের পর স্বামী স্ত্রী বাড়িতে বসবাস করেন। সমাজে নারীরা সম্পত্তির উত্তরাধিকারী হন। মিওয়া বা পুরুষরা কৃষিকাজ, জুম চাষ, শিকার, গৃহ নির্মাণ এবং অন্যান্য শ্রমসাধ্য কাজের মাধ্যমে পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো ছোট গ নাম্বার, উদ্দীপকে 4 জন নৃত্যশিল্প কোন নৃগোষ্ঠীর পরিচয় বহন করছে ব্যাখ্যা করো। উত্তরটি হলো উদ্দীপকের 4 জন নৃত্যশিল্পী মারমা নৃগোষ্ঠীর পরিচয় বহন করে। ব্যাখ্যাটা কি? উদ্দীপকে উল্লেখ করা হয়েছে যে খাগড়াছড়ি থেকে আগত 4 জন নৃত্যশিল্প আঙ্গি ও থামি পরিধান করে নৃত্য পরিবেশন করছিলেন। আঙ্গি ও থাম্বি মারমা নারীদের ঐতিহ্যবাহী পোশাক যা তাদের নিজস্ব সংস্কৃতির গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে। এছাড়া খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য অঞ্চলে মারমা জনগোষ্ঠীর বসবাস বেশি। মারমারা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, সংস্কৃত পোশাক ও বিভিন্ন উৎসবের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি সংরক্ষণ করে আসছে। সুতরাং পোশাকের ধরন, নৃত্য পরিবেশনা এবং বসবাসের অঞ্চল বিবেচনা করলে নিশ্চিতভাবে বলা যায় যে উদ্দীপকের 4 জন নৃত্যশিল্পী মারমা নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে। এরপর বড় গ নম্বর প্রশ্নটি দেখো, এই হলো উত্তর। চলো এবার ছোট প্রশ্নগুলি দেখি। 4টি ছোট প্রশ্ন। চাকমাদের সমাজ কাঠামো সম্পর্কে বর্ণনা দাও। উত্তরটি হবে চাকমাদের সমাজ পিতৃতান্ত্রিক। পরিবারের প্রধান হন পিতা এবং পিতার মৃত্যুর পর পুত্ররা সম্পত্তির উত্তরাধিকারী হয়। সন্তানরা পিতার বংশ পরিচয় বহন করে। চাকমা সমাজ প্রশাসনিকভাবে চাকমা রাজা, হেডম্যান ও কারবারি এর নেতৃত্বে পরিচালিত হয়। তাদের সমাজে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও শৃঙ্খলা বজায় থাকে। 2 নম্বর প্রশ্নটি কি? গারো সমাজের মূলে রয়েছে মাহারি, কথাটি ব্যাখ্যা করো। উত্তর হলো মাহারি হলো গারোদের মাতৃগোত্র বা বংশ পরিচয়। গারো সমাজে মাতৃতান্ত্রিক হওয়ায় সন্তান মায়ের মাহারি লাভ করে এবং সমাজে তার পরিচয় নির্ধারিত হয়। এই মাহারির মাধ্যমে বিবাহ, সম্পত্তির উত্তরাধিকারী ও সামাজিক সম্পর্ক নির্ধারণে মাহারির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বলা হয় গারো সমাজের মূলে রয়েছে মাহারি। 3 নম্বরটি দেখো, সাঁওতালদের অর্থনৈতিক জীবন ব্যবস্থার ব্যাখ্যা করো। উত্তর হলো সাঁওতালদের প্রধান পেশা কৃষিকাজ। তারা ধান, গম, ভুট্টা ও বিভিন্ন শস্য চাষ করে জীবিকা নির্বাহ করে। এছাড়া পশুপালন, মাছ ধরা, বন সম্পদ সংগ্রহ, দিনমজুরি ও হস্তশিল্পের কাজও করে থাকে। কৃষি ও শ্রমনির্ভর জীবন ব্যবস্থায় সাঁওতালদের অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি। 4 নম্বরে দেখো কি বলতেছে, আমরা নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা পোষণ করব কেন? উত্তরটি হলো
বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে, যা দেশের সংস্কৃতির বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও জাতীয় ঐক্য বৃদ্ধি পায় এবং সকল নাগরিকের সম্মান মর্যাদা নিশ্চিত হয়। তাই আমাদের নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।